আমার শ্বশুরবাড়িতে চলে আমার শাশুড়ির রাজত্ব। উনি ওনার মতো করে চলবে, ওনার মতো করে থাকবে। উনার কথায় উঠতে হবে, বসতে হবে। উনি যেটা বলবে সেটাই ঠিক। উনি যেটা বলবে সেটাই চলবে, সেটাই হবে। আর আমরা যেটা বলবো সেটা ভুল, সেটা বেঠিক। উনি সবকিছু জানেন, সর্বজান্তা উনি, সর্বজ্ঞাতা উনি। তো উনার কথা আর কি বলবো? উনি যেভাবে চলতে থাকে সেভাবেই চলুক আজীবন। ওনার শেষ নিঃশ্বাস পর্যন্ত কেউ ওনাকে পরিবর্তন করতে পারবে না। আমি নিজেও পারবো না, ওনার ছেলে পারেনি। ওনার বর তো ওনার গোলাম, তো ছেড়েই দিলাম ওনার কথা। কিন্তু আমার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে এইসব চলে না। আমার মা নিজের সংসার নিজের মতো করে চালায়, কিন্তু আমি আমার পছন্দ মতো খাবারগুলো বা আমার পছন্দ মতো পিসগুলো ঠিকই খেতে পারি। মাংস বলো, মাছ বলো, যেটা আমার পছন্দ সেটাই আমাকে দেওয়া হয়। বা কখনো কখনো আমি নিজেও বেড়ে খেতে পারি। হাঁড়ির থেকে ভাত বেড়ে হোক বা তরকারি বেড়ে হোক, যেটা আমার পছন্দ হয় সেটাই আমি খেতে পারি। এখানে আমার কোনোদিন কোনো মানা নেই বা কেউ মানা করেনি, আজও মানা করে না। যখন চাকরি করতো তখন তো কেউ মানা করতোই না। ইভেন যখন ছোট ছিলাম, যখন আমার নিজের মা ছিল, তখনও মানা করতো না। তো বড়মশাইকে খাওয়াবো বলে আমি 2 দিন ধরে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। প্রথম দিন বিরিয়ানি করেছিলাম, তোমরা মোটামুটি সবাই জানো। যে ভিডিও পোস্ট করেছিলাম, তো উনি অসুস্থ ছিল বলে, জ্বর এসেছিল বলে আসতে পারেনি খেতে। কিন্তু বোনের বর এসেছিল। আর তার পরের দিন চলে যাওয়ার আগের দিন আমি রাত্রেবেলা আবার ওর জন্য ডিনার করলাম। দুপুরে আবার রান্না করেছিলাম মাছ আর ডিমের ঝোল। বাবার মায়ের জন্য, যেহেতু দুজনে খুব অসুস্থ ছিল। আর আমি রোজা ছিলাম বলে আমি খাইনি। ভাইয়ের জন্য, মায়ের জন্য আর বাবার জন্য আমি ডিম কারি আর মাছ রান্না করেছিলাম। আর সন্ধ্যাবেলা মানে বিকালের দিকে আমি ইফতার করার ঠিক আগের মুহূর্তে ফ্রাইড রাইস করেছিলাম, পোলাও করেছিলাম আর চিকেন করেছিলাম। সবটা বাজার আমি নিজেই করেছিলাম। বড়মশাই যে আমাকে হাত খরচ দেয়, তার থেকেই টাকা বাঁচিয়ে আমি বাজার করেছিলাম। যেহেতু বাবার শরীরটা খুব খারাপ, মানে মাসির ছেলের বিয়ের থেকে আমার বাবা প্রায় কাজ যেতেই পারেনি। একটু অসুস্থ হয়েছে, আর অসুস্থতা এমন, মানে এখন যা জ্বর আসছে, প্রায় 5 থেকে 6 দিন বিছানায় ফেলে দিচ্ছে আমার। আজকে মেয়েরও খুব জ্বর এসছে, জানি না মেয়ের কি হাল হবে। মেয়ে তো উঠতেই পারছে না, জ্বর আসছে যাচ্ছে, 100-র উপরে জ্বর। ওষুধ খাওয়ালে পরে যে গা ঘেমে যাচ্ছে, আর তারপরে আবার সুস্থ হয়ে যাচ্ছে। তো আমি রান্না করছিলাম, দেখতেই পাচ্ছো। গরম তেলের মধ্যে, মানে রিফাইন তেলের মধ্যে ঘি দিয়ে, তার মধ্যে ক্যাপসিকাম, গাজর আর বাকি সবজিগুলো দিয়ে, কাজু কিশমিশ দিয়ে সেটা ফ্রাই করে নিয়েছিলাম। এই যে দুপুরে ডিম কারি রান্না করেছিলাম, সেটা আমি ইফতারের পর খাবো। আর বরমশাই ওর বন্ধুরা আসার পরেই মানে খাওয়া দাওয়া করে রাতে চলে যাওয়ার পরে আমি রাত 12:30টার সময় খেতে বসেছিলাম রাতের ডিনার। কারণ ওই যে আত্মীয় স্বজন এসেছিলো, সবাইকে খেতে দিতে হবে। বড়মশাই হয়তো অনেকবার খেয়েছে আমার হাতে, কিন্তু ওনার যে বন্ধু বান্ধব তারা তো কোনোদিনও খায়নি। ফার্স্ট টাইম আমার বাপের বাড়িতে এসেছিলেন তারা, তাদের আপ্যায়ন করতে হবে। আজ আমি রোজা আছি, আমার শরীরটা খুব খারাপ, কথা বলতে পারছি না। কারণ আমার আক্কেল মাড়ির দাঁত থেকে দাঁত উঠছে, আর মাড়ি ফুলে আছে, গলায় প্রচন্ড ব্যথা, যার জন্য খুব কষ্ট হচ্ছে কথা বলতে। তো আমি 2 রকম ভাবে ফ্রাইড রাইস করেছিলাম। এই ফ্রাইড রাইসটা আমি এই প্যানের মধ্যে করলাম, এটা ওনাদের জন্য, মানে বড়মশাই, ওনার 2 বন্ধু আর ওনার ছেলের জন্য বানিয়েছিলাম। আরো একটা আমি কড়াইতে বানিয়েছিলাম, সেটা নিজেদের বাড়ির জন্য। তো এটাতে মোটামুটি সবার হয়ে গেছিল। আর যেহেতু পোলাও বানিয়েছিলাম তার সাথে সাপোর্ট দেওয়ার জন্য, তো মোটামুটি পুলিয়ে গেছিল সবার জন্য। এবার খেয়ে তো ওরা খুব ভালোই বলেছে, কিন্তু আমার মনে হলো আমি হয়তো এর থেকেও বেটার বানাতে পারতাম। অ্যাকচুয়ালি সারাদিন এত খাটনি হয়েছিল আমার, রোজা মুখে, তারপর দুবার করে রান্না করা। আর ফ্রাইড রাইসে দেখতেই পাচ্ছ প্রায় 1.5 কিলো চাল বসিয়েছিলাম, যার জন্য একবার আমি কমপ্লিট করতে পারিনি, আবার আদার্স করে রেখেছিলাম। আর এটা হচ্ছে সেই পোলাওটা যেটা আমি পরে বানিয়েছিলাম। পোলাওটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর ঘ্রাণও আসছিল, আর টেস্টও হয়েছিল। চিকেনটা দুর্দান্ত বানিয়েছিলাম, মানে সবচেয়ে বেস্ট খাবার লেগেছে আমার এই পোলাও আর চিকেনটা। ফ্রাইড রাইসটা সুন্দর হয়েছে, কিন্তু পোলাওটার মতো এত সুন্দর হয়নি। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো।